আপনি কি জানেন সামান্য অ্যাসিডিটি বা জ্বরের জন্য আমরা প্রতি বছর হাজার হাজার টাকা অপ্রয়োজনীয় দামি ওষুধে নষ্ট করি শুধুমাত্র সঠিক ওষুধের জেনেরিক নামটা না জানার কারণে আমাদের পকেট ফাঁকা হয়। আজ আমি আপনাকে এমন 7টা ওষুধের কথা বলবো যা কম দামে আপনার ঘরের ছোটখাটো সব এমার্জেন্সি সামলে দেবে। জেনেরিক নাম আর ব্র্যান্ড দুটোই থাকছে আজকের ভিডিওতে। অনেকেই মনে করেন দরকার হলে তখন কিনে নেব, কিন্তু মনে রাখবেন এমার্জেন্সি কখনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না। আর অনেকে উল্টো ভুলটা করেন, বাড়িতে এত গাদা গাদা ওষুধ জমিয়ে রাখেন যে বিপদের সময় কোনটা খাবেন সেটাই গলিয়ে ফেলেন। তখন সেই ভুল ওষুধটাই বড় বিপদ হয়ে দাঁড়ায়। সঠিক উপায় হলো অপ্রয়োজনীয় ভিড় কমিয়ে শুধু জরুরি ওষুধগুলো হাতের কাছে রাখা। WHO এর এসেন্সিয়াল মেডিসিন লিস্ট আর সাধারণ মানুষের ঘরোয়া সমস্যার ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় বাড়িতে মূলত 6টি সমস্যাই বেশি হয়। জ্বর ও শরীর ব্যথা, গ্যাস ও অম্বল, অ্যালার্জি, ডায়রিয়া ও ডিহাইড্রেশন, কাটাছেঁড়া ও ইনফেকশন এবং সর্দি কাশি। এই সমস্যাগুলো সামলানোর জন্য মাত্র 7টা ওষুধই যথেষ্ট। নাম্বার 1, প্যারাসিটামল। জ্বর ও সাধারণ ব্যথায় জেনেরিক নাম প্যারাসিটামল 500 mg বা 650 mg। ব্র্যান্ড নেম ক্রোসিন, ডোলো 650, ক্যালপল। কখন খাবেন? জ্বর 100°F উপরে গেলে বা মাথা ব্যথা এবং অসহ্য শরীর ব্যথায়। ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য 500 mg থেকে 1 গ্রাম, দিনে সর্বোচ্চ 3 থেকে 4 বার। সতর্কতা, খালি পেটে না খাওয়াই ভালো এবং লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন। নাম্বার 2, অ্যান্টাসিড। গ্যাস ও বুক জ্বালায় জেনেরিক নাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ব্র্যান্ড নেম জেলুসিল, ডাইজিন, বুদিনহারা, যেটা আপনি হালকা গ্যাসের জন্যও খেতে পারেন। কখন খাবেন? খাওয়ার পর বুক জ্বালা, টক ঢেকুর বা গ্যাসের ব্যথায়। এখানে কিছু জরুরি কথা। আমরা অনেকেই হুটহাট প্যান40 বা প্যান্টোপ্রাজল খেয়ে নিই। মনে রাখবেন এগুলো কিন্তু কোনো সাধারণ অ্যান্টাসিড নয়। এগুলো হলো পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটার, যেটা একটা নির্দিষ্ট কোর্সে খেতে হয়। সাধারণ ঘরোয়া সমস্যায় জেলুসিল বা ডাইজিনের মতো অ্যান্টাসিড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, ওআরএস। ডায়রিয়া এবং ডিহাইড্রেশনে জেনেরিক নাম ওরাল রিহাইড্রেশন সল্টস। ব্র্যান্ড নেম ইলেকট্রল, এনার্জেল এবং WHO ওআরএস। কখন খাবেন? বমি বা পাতলা পায়খানা শুরু হলেই। এটা কোনো ওষুধ নয়, বরং জীবন বাঁচানোর নুন চিনির একটা সঠিক অনুপাত। নাম্বার 4, লিভোসেট্রিজিন। অ্যালার্জির জন্য জেনেরিক নাম লিভোসেট্রিজিন 5 mg। সেট্রিজিনের বদলে এটা অনেক বেশি কার্যকর। ব্র্যান্ড নেম লিভোসেট, টেক্সিন। কখন খাবেন? অনবরত হাঁচি বা চোখ চুলকানো বা ধুলোবালির অ্যালার্জিতে। কেন খাবেন? পুরনো সেট্রিজিন খেলে খুব ঘুম পেত বা শরীর ম্যাজম্যাজ করতো। লিভোসেট্রিজিনে সেই ঝিমুনি বা ল্যাথার্জি ইফেক্টটা অনেক কম, তবে গাড়ি চালানোর আগে সাবধান। নাম্বার 5, পোভিডন আয়োডিন প্লাস ব্যান্ডেজ। কাটা ছেঁড়ার জন্য জেনেরিক নাম পোভিডন আয়োডিন 5%, যেমন বিটাডিন, ওয়াকাডিন। ব্যবহার ছোটখাটো কাটা বা ছিঁড়ে যাওয়া জায়গায়, সাথে অবশ্যই জীবাণুমুক্ত গজ রাখবেন। নাম্বার 6, অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ছত্রাক সংক্রমণ। জেনেরিক নাম ক্লোট্রিমাজোল 1% ক্রিম। ব্র্যান্ড নেম ক্যান্ডিড, ক্যানেস্টিন। ব্যবহার ঘামাচি বা ছত্রাক সংক্রমণ বা আঙুলের ফাঁকে চুলকানি হলে। সতর্কতা, স্টেরয়েড মেশানো ক্রিম যেমন ক্যান্ডিড বি মুখে বা কোনো জায়গায় চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। নাম্বার 7, লোপেরামাইড। তীব্র ডায়রিয়ায় জেনেরিক নাম লোপেরামাইড 2 mg। ব্র্যান্ড নেম ইমোডিয়াম এলডোপার। কখন খাবেন? যখন পাতলা পায়খানা কোনোভাবেই থামছে না এবং এমার্জেন্সিতে বাইরে যেতে হবে তখন। সতর্কতা, এটা ডায়রিয়া সারায় না, শুধুমাত্র মল ত্যাগের বেগকে আটকে দেয়, তাই ওআরএস মাস্ট। মেডিসিন বক্স হলো আপনার বাড়ির একটা ফায়ার এক্সটিংগুইশার। আশা করি যেন এটা কোনোদিন ব্যবহার করতে না হয়, কিন্তু বিপদের জন্য সবসময় তৈরি থাকবেন। আর প্রতি 6 মাসে একবার সব ওষুধের এক্সপায়ারি ডেট চেক করতে ভুলবেন না। এখানে খুব একটা জরুরি অনুরোধ, খবরদার নিজ থেকে বা কোনো ওষুধের দোকানদারের কথায় অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক একমাত্র রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ডোজেই খাওয়া উচিত। নিজের থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করুন, এটা আপনার শরীরের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। আমি কোনো কোম্পানিকে প্রমোট করার জন্য বা টাকা নিয়ে এই ভিডিও বানাচ্ছি না, এটা শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য। একজন ফার্মাসিস্ট হিসেবে সব কোম্পানির ওষুধের গুণগত মান খতিয়ে দেখার পর আমি ব্যক্তিগতভাবে জেনেরিক আধারের সঙ্গে যুক্ত হয়েছি, তাই আমি এদের কোয়ালিটি নিয়ে আপনাদের নিশ্চিন্ত করতে পারি। আপনারা অনেকেই কোয়ালিটি জেনেরিক মেডিসিনের ব্যাপারে জানতে চেয়েছেন, তাই আপনাদের বাড়ির আশেপাশে যদি জেনেরিক আধারের স্টোর থাকে তবে সেখান থেকে নিশ্চিন্তে ওষুধ কিনতে পারেন। অন্যথায় সরকারি জনঔষধি কেন্দ্র থেকেও আপনারা জেনেরিক ওষুধ নিতে পারেন। এই ভিডিওটা এখনই আপনার পরিবার এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিচে কমেন্ট করে জানান আপনার বাড়িতে এই মুহূর্তে এখন 7টা ওষুধের মধ্যে কটা আছে, একটা নাকি 3টা নাকি সব কটাই। ইনফরমেশনটা কাজের মনে হলে একটা লাইক করে দেবেন। আমি একজন ফার্মাসিস্ট আর আমার মোটো হলো মেকিং হেলথ সিম্পল ফর এভরিওয়ান। হেলথকে সহজ ভাষায় বুঝতে চ্যানেলটিকে ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।